রিসেন্ট টাইমে মঞ্চে বিভিন্নভাবে গায়িকাদের বা নায়িকাদের হেনস্থা হতে হচ্ছে। রিজন যাই থাকুক, তাদের হয়তো ওখানে আরো ভালোভাবে বলা যেত, কিন্তু তাদের অন্যভাবে অ্যাপ্রোচটা বদলে গেছে, এবং সেগুলো মামলা মোকদ্দমা অবধি চলে যাচ্ছে। এই যে শিল্পীদের অল টুগেদার আমি বলছি, একটা সম্মান দেওয়ার জায়গাটা কোথাও নেমে গেছে, এই অবক্ষয়টা কেন হলো, কি মনে হয় তোমার? সব দিক থেকেই অবক্ষয় হয়েছে বলে তোমার মনে হয় না? আমরা হয়তো খুব আমাদেরকে ফোকাস করে রাখি, সেই জন্য আমাদের হয়তো আমাদের বিষয়গুলোই বেশি চোখে পড়ে। অন্য পেশার মানুষদের সমস্যাগুলো হয়তো আমাদের চোখে অতটা পড়ে না, কারণ আমরা শুধু আমাদের লোকগুলোই, বা ফেসবুকের এখন যে অ্যালগরিদম, তুমি দেখতে চাও চাই না চাও আসবেই, এসেই যায়, এগুলো তো কিছু করার নেই। ঠিক। বাট নিশ্চয়ই মানে মহিলারাই আমার মনে হয় খুবই অসম্মানের পাত্রী হয়ে গেছে সব জায়গায়, সব প্রফেশনে। আই ডোন্ট থিঙ্ক, হ্যাঁ আমাদের হয়তো আমরা বেশি আলোর নিচে থাকি বলে আমাদের বিষয়গুলো হয়তো আরো বেশি করে সামনে চলে আসে, কিন্তু লোকেরা কিন্তু একজন মানে মহিলা টিচারকেও কিছু বলতে ছাড়ছে না, রাইটারদেরও বলতে ছাড়ছে না। দেখো আমার আমার জাস্ট মনে হয় যে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকেও কেউ ছাড়ছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পোস্টের নিচেও রবীন্দ্রনাথ ঠাকুরেরও চরিত্র মানে ছাল ছাড়িয়ে নিচ্ছে মানুষে, যে সারা জীবন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর যা করলেন সেটাকে বাদ দিয়ে ওনার চারটে প্রেম নিয়ে মানুষের যা নোংরামো করছে, হাস্যকর না এটা? রবি ঠাকুরকে ছাড়ছে না, সে আমাকে তোমাকে কেন ছাড়বে বলো?